আসসালামু আলাইকুম। তারেক টিউটোরিয়ালে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি 2025 সাধারণ গণিতের নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ 9.1 এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই সর্বপ্রথম আমরা যদি একটু বলে নিই যে এই অধ্যায়টা পারতে হলে ত্রিকোণমিতি থেকে মার্কস তুলতে হলে তোমাদের যে কাজটি করতে হবে, অবশ্যই এখানে কিছু সূত্র লিখে দেওয়া আছে, এই সূত্রগুলোকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। যেভাবে হোক তোমাদেরকে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। আর সূত্রগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কোনো মতেই সম্ভব নয় ত্রিকোণমিতিক থেকে মার্কস তোলা। আর আমাদের এসএসসিতে এখান থেকে একটা সেট কোশ্চেন থাকে, একটা না দুটা সেট কোশ্চেন থাকে ত্রিকোণমিতিক বলতে গেলে, নবম অধ্যায় থেকে একটা, দশম অধ্যায় থেকে একটা। এখন এইখান থেকে আমাদের একটা সেট কোশ্চেন থাকে, তাহলে সেটা অ্যান্সার করতে হলে আমাদের সূত্র ছাড়া কোনো মতেই তার অ্যান্সার করা সম্ভব নয়। তো আমরা এখানে কিছু সূত্র লিখে দেওয়া আছে এবং একই সাথে আমাদের এখানে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত 6টা অনুপাত দেওয়া আছে, যে একটা ত্রিভুজের সূক্ষ্মকোণের ক্ষেত্রে তাদের অনুপাতগুলো, যে লম্ব, ভূমি এবং অতিভুজ এদের ভিতরে যে সম্পর্কটা সেটা দেওয়া আছে, যে সাইন সমান সমান কত লম্ব বাই অতিভুজ, কস সমান সমান ভূমি বাই অতিভুজ, ট্যান সমান সমান লম্ব বাই ভূমি, কট সমান সমান কত ভূমি বাই লম্ব, এবং সেক সমান সমান ভূমি অতিভুজ বাই ভূমি, এবং কোসেক সমান সমান হলো কত অতিভুজ বাই হলো লম্ব। এই অনুপাতগুলো আমরা মুখস্থ রাখবো এবং আমাদের এখান থেকে আসতে পারে যে কোনো একটা ত্রিকোণমিতিক, ধরো আমাদের এখানে একটা দেওয়া আছে যে ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, আমাদের বলতে পারে যে অপর ত্রিকোণমিতিক অনুপাত বলে দিতে পারে, কজের কথা বলতে পারে, ট্যানের কথা বলতে পারে, অথবা আমাদের কি বলতে পারে সেকের কথা বলতে পারে, কোসেকের কথা বলতে পারে, যে কোনো অনুপাত বের করতে বলতে পারে। আর এখানে দেখো আমরা সূত্রগুলো নিয়ে যদি একটু কথা বলি, সর্বপ্রথম আমাদের যে সূত্রটা রয়েছে এটা হলো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান হলো 1। এখন এই সূত্রটাকে আমাদের মোট হলো তিনটা সূত্র একসাথে আমরা বলতে পারি। এখানে হলো সাইন স্কয়ার রেখে দিলাম, কজ স্কয়ারকে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে সাইন স্কয়ার থিটা সমান সমান কত 1 মাইনাস কজ স্কয়ার থিটা। একই রকম ভাবে কজ স্কয়ারকে যদি রেখে দিই তাহলে সাইন স্কয়ার এই পাশে পাঠিয়ে দিব, তাহলে হলো কত কজ স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। পরবর্তী তিনটা দেখো এভাবে আমরা মুখস্থ রাখতে পারি। তো আমরা সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা একটু নিজেদের মতন করে যে যেভাবে পারি টেকনিকের মাধ্যমে আমরা সূত্রগুলোকে মুখস্থ রাখতে হবে আমাদের। পরেরটা কি আছে? পরেরটা আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান হলো 1। তাহলে আমরা sec কে যদি রেখে দিই, tan কে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে আমরা পাচ্ছি কত sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। পরেরটা আমরা tan কে রেখে দিয়েছি, tan কে পাশে পাঠিয়ে দিয়ে যদি আমরা 1 কে পাশে রেখে নিয়ে আসি, তাহলে আমাদের কি পাবো tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। একই রকম ভাবে পরের তিনটাও সেম একই রকম। তার মানে আমরা 1 4 7 এই একটা সূত্র থেকে আমাদের কি বাকি যে 6টা সূত্র আছে এই 6টা সূত্রকে আমরা তৈরি করতে পারি। এরপরে আসি আমরা 11 নম্বর সূত্র। 11 নম্বর সূত্রটা কি আছে? tan থিটা সমান সমান sin থিটা বাই হলো cos থিটা। 11 নম্বর সূত্রটা কি আছে? cot থিটা, tan এর বিপরীত হলো cot, তাহলে cos থিটা বাই কত sin থিটা। আর এই যে তিনটা সূত্র আছে এটা একজন আরেকজনের বিপরীত ভাবে sin থিটা সমান সমান কত 1 বাই cosec থিটা, অনুরূপ ভাবে যদি হয় cosec থিটা তাকে লেখা যায় 1 বাই sin থিটা, এবং cos থিটা সমান সমান 1 বাই sec থিটা, আর sec থিটা সমান সমান 1 বাই cosec থিটা। এবং আমরা যদি tan থিটার কথা বলি তাহলে tan সমান সমান 1 বাই cot থিটা, আবার cot থিটা সমান সমান 1 বাই tan থিটা। ওকে, তাহলে এই সূত্রটা আমাকে কি কাজ করতে হবে? মুখস্থ রাখতে হবে। এটা তো আমাদের মুখস্থ রাখতে হবে। আর যদি একটা কথা বলতে চাই তাহলে সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের যদি বলি যে তোমাদের এই ত্রিকোণমিতিক অনুপাত ছাড়া তোমরা যদি ইন্টারমিডিয়েটে সায়েন্সে থাকো তাহলে অবশ্যই তোমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতের এই যে সূত্রগুলো আছে এই সূত্র ছাড়া তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে উচ্চতর গণিতে ভালো করা কোনো মতেই সম্ভব নয়। সুতরাং যারা সায়েন্সে আছো আর যারা জেনারেল শাখাতেও আছো তাদের জন্য যদি তোমাদের ফুলফিল মার্কস তুলতে হয় তাহলে অবশ্যই এই ত্রিকোণমিতিক সূত্রগুলো পড়তে হবে। তাহলে আমরা শুরু করার আগে তোমাদেরকে একটু বলতে চাই, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো তাহলে আমরা এখানে যে একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে sin সমান সমান sin থিটা সমান সমান কত 3/4।
তাহলে এইটাকে দেওয়া আছে। এখন আমরা যদি এটাকে দেখি সাইন মানে আমরা কি জানি, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে 3টা হলো কি কত, লম্ব, অতিভুজ আছে কত, অতিভুজ হলো গে 4। এখন আমাদের বললো ধরো tan থিটা এর অনুপাত বের করতে বলতে পারে, আমাদের বলতে পারে cot থিটা এর অনুপাত বের করতে বলতে পারে, আমাদের বলতে পারে sec থিটা এর অনুপাত বের করতে বলতে পারে, যে কোনোটাই আমাদের বলতে পারে। তাহলে কি হবে আমাদের এখানে, তাহলে আমাদের এটা বের করতে হলে আমাদের কি কাজ করতে হবে, যেমন ধরো tan এর কথাটা যদি আমরা বলি যে tan থিটা, tan থিটা মানে আমরা কি জানি, tan মানে হলো কি আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে আমরা যদি লিখি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব ভূমি, তাহলে আমাদের এখানে কি দরকার, ভূমিকে দরকার। তো ভূমিকে এখানে দেওয়া আছে না, তো ভূমি এখানে দেওয়া না, তাহলে এটাকে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা সূত্র আমরা জানি। তো পিথাগোরাসের সূত্রটা আমরা কি জানি, সূত্র হতে জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এই সূত্রটা আমরা জানি। তো এই সূত্রের মাধ্যমে আমাদের ফার্স্টে কি কাজ করতে হবে, ভূমিকে নির্ণয় করতে হবে। তাহলে ভূমিকে যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি ভূমিকে দরকার, তাহলে লম্ব স্কয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিব। তাহলে আমরা কি পাচ্ছি, ভূমি স্কয়ার সমান সমান কত, অতিভুজ স্কয়ার মাইনাস কত, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখন আমাদের কি দরকার, শুধুমাত্র ভূমি। তাহলে রুটকে এই পাশে পাঠিয়ে দেব, রুটকে যদি আমরা উঠাইতে, স্কয়ারকে যদি তুলতে হয় তাহলে কি করতে হয়, উভয় পক্ষে রুট করতে হয় বা বর্গমূল করতে হয়। তাহলে আমরা কি পাই, আমরা ভূমি সমান সমান পাচ্ছি কত, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে এই সূত্র মতে আমরা যদি এটাকে করি যে ভূমি সমান সমান কত, রুট ওভার অতিভুজ স্কয়ার 4 স্কয়ার মাইনাস কত 3 স্কয়ার। তাহলে করলে কত পাওয়া যাবে, -9 রুট ওভার 7। তাহলে আমরা কত পেলাম, রুট 7। তাহলে আমরা কি পেয়েছি, আমরা তাহলে tan থিটা সমান সমান কি ছিল, লম্ব বাই ভূমি। তাহলে আমরা কত পাচ্ছি, tan থিটা লম্ব, লম্ব কত আছে 3, ভূমি কত পেয়েছি রুট ওভার 7। একই রকম ভাবে তাহলে আমাদের কত, cot থিটা, তাহলে cot থিটা মানে আমাদের কি বলেছিল, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি মানে কত, রুট 7 বাই হলো গে লম্ব 3। এরপর আমাদের কি বলছে, sec থিটা। তাহলে sec থিটাকে কি বলছিল, অতিভুজ বাই হলো গে ভূমি। তাহলে sec থিটা সমান সমান অতিভুজ, অতিভুজ কত আছে 4 বাই হলো গে ভূমি, ভূমি হলো গে রুট ওভার 7। তা আমরা এভাবে আমাদের কি করতে বলতে পারে, কোনো অনুপাতিক মান নির্ণয় করতে বলতে পারে। আশা করি তোমরা এটা নির্ণয় করতে পারবে।